You know, Ritwik Ghatak was one of the greatest filmmakers of India. He was a teacher. He used to come to the Film Institute. And he asked me, what is your name? So I said, Vinod Kumar Chopra. He started laughing. He said, you'll never become a filmmaker. I said, why? Kehta, ye koi naam hai? Vinod Kumar Chopra. Naam hona chahiye Ritwik Ghatak. That's the name. He said, what do they call you at home? I said, Vidhu. He said, Vidhu Vinod Chopra. That's a filmmaker's name. So actually my name was given by Ritwik Ghatak. সুপারস্টারদের নাম পরিবর্তন কিংবা নামে একটা এক্সট্রা অক্ষর জুড়ে দেওয়া নতুন নয়। নাম বদল করা তালিকায় সলমান খান থেকে রজনীকান্ত, ক্যাটরিনা কাইফ থেকে অজয় দেবগন, এমনকি অমিতাভ বচ্চনও বদলেছেন নিজের নাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এতক্ষণ আমরা বলিউডের কিছু অভিনেতার নাম পরিবর্তনের কথা বললাম, কিন্তু টলিউডেও দেবজিৎ কিংবা চিরঞ্জিতের নাম পরিবর্তনও মানুষের অজানা নয়। কিন্তু এই ঘটনা বোধহয় নতুন, যেখানে শুধু মাস্টার মশাইয়ের কথায় নামটাই বদলে গেল দেশের স্বনামধন্য এক পরিচালকের। আর মাস্টার মশাইও যে সে মানুষ ছিলেন না, বাংলা ছবির মায়েস্ট্রো তিনি। মাস্টারমশাই ছিলেন পরিচালক ঋত্বিক ঘটক এবং ছাত্রটি যার নাম পরিবর্তন হলো তিনি বিধু বিনোদ চোপড়া। সে সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করছেন বছর 25-এর বিনোদ কুমার চোপড়া, আর ইনস্টিটিউটে পড়াতে আসতেন পরিচালক ঋত্বিক ঘটক। একদিন হঠাৎ করেই ছাত্রের নাম জানতে চান ঋত্বিক বাবু। জবাবে বিধু বলেন বিনোদ কুমার চোপড়া। নাম শুনেই হাসিতে ফেটে পড়েন ঋত্বিক ঘটক। তারপর বলেন, তুমি কোনোদিনও পরিচালক হয়ে উঠতে পারবে না। আশাহত হয়ে পড়েন বিধু। জিজ্ঞেস করেন, কেন? স্যার, ঋত্বিক বলেন, এটা কোনো নাম হলো? বিনোদ কুমার চোপড়া, নাম হতে হবে এমন, ঋত্বিক ঘটক, এমন হবে নাম। তারপর ঋত্বিক ঘটক জিজ্ঞেস করেন, তোমাকে বাড়িতে কি নামে ডাকা হয়? বিনোদ কুমার চোপড়া বলেন, বিধু। শুনে ঋত্বিক বলেন, হ্যাঁ, এটাই তো নাম, বিধু বিনোদ চোপড়া। গোটা ঘটনাটি আইএফপি সিজন 14 মঞ্চে দাঁড়িয়ে বলতে থাকেন আজকের বিধু বিনোদ চোপড়া। তিনি এও বলেন, তার নাম বদলের গোটা কৃতিত্বই ঋত্বিক ঘটকের। আজ বিধু বিনোদ চোপড়া একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার। হিন্দি চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। খামোশ 1985 সালে রিলিজ করে। এই ছবির মাধ্যমেই তার আত্মপ্রকাশ করেছেন। পরিন্দা 1989 সালে, 1942 আ লাভ স্টোরি 1994 সালে এবং মিশন কাশ্মীর 2000 সালে রিলিজ করে। এমন সব ফিল্ম, প্রশংসা এবং সমালোচনা দুই অর্জন করেছেন বিধু। অর্জন করেন তার সর্বশেষ ছবি 12th ফেল ছিল আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের গল্প এবং ব্যর্থতা থেকে সাফল্যের দিকে অনুপ্রেরণার যাত্রা। বন্ধুরা, এই ছিল বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের কথায় বিশিষ্ট বলিউড মুভি পরিচালক, প্রযোজক এবং লেখক বিধু বিনোদ চোপড়ার নাম পরিবর্তনের কথা। এবার চলে আসি ঋত্বিক ঘটকের নিজের জীবনের কথায়। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক। তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের অর্থাৎ বর্তমান বাংলাদেশের রাজশাহী শহরের মিয়াপাড়ায়। ছেলেবেলায় কিছুদিন দাদা মনীশ ঘটকের সঙ্গে কলকাতায় ছিলেন তিনি। তখন পড়াশোনা করতেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী শহরে ফিরে যান তিনি। রাজশাহী শহরের পৈতৃক বাড়িতে শৈশব, কৈশোর এবং তারুণ্যের একটি অংশ উনি কাটিয়েছেন। এই বাড়িতে কিছু সময় বসবাস করেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীও। ঋত্বিক ঘটক
রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। তিনি রাজশাহী কলেজ এবং মিয়াপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নাট্যচর্চা করেছেন। 1947 সালে ভারত বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায়। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সময়কার পরিচালক। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত ছিলেন, ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রাখেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম বহুল উচ্চারিত। 1943 সালের দুর্ভিক্ষ এবং 1947 সালে ভারত বিভাগের পরে পূর্ববঙ্গের প্রচুর লোক কলকাতায় আশ্রয় নেওয়া, একই সঙ্গে তার পরিবারেরও কলকাতায় চলে আসা, এইসব শরণার্থীদের অস্তিত্বের সংকট তাঁকে গভীরভাবে আলোড়িত করে এবং পরবর্তী জীবনে তার চলচ্চিত্রে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কলকাতায় বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার সময় তার সম্পর্কে অনেক তথ্যই জানতে পারা যায়। তার স্কুল পালানো, ম্যাডক স্কোয়ারে নাটকের রিহার্সাল সবকিছুই অত্যন্ত চমকপ্রদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ফিরে যান বাংলাদেশের রাজশাহীতে। তার বাবা সুরেশচন্দ্র ঘটক একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি কবিতা ও নাটক লিখতেন। তার বড় ভাই ওই সময়ের খ্যাতিমান এবং ব্যতিক্রমী লেখক মনীশ ঘটক ছিলেন ইংরেজির অধ্যাপক এবং সমাজকর্মী। আইপিটিএর থিয়েটার মুভমেন্ট এবং তেভাগা আন্দোলনে মনীশ ঘটক জড়িত ছিলেন। মনীশ ঘটকের মেয়ে বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী মহাশ্বেতা দেবী। তার মেজ ভাই সুধীশ ঘটক টেলিভিশন এক্সপার্ট ছিলেন। সুধীশ গ্রেট ব্রিটেনে ডকুমেন্টারি ক্যামেরাম্যান হিসাবে 6 বছর কাজ করেন। বলা হয় মেজ ভাই সুধীশ ঘটকের মাধ্যমে তার চলচ্চিত্র জগতের সান্নিধ্যে আসা হয়। ঋত্বিক ঘটক 1947 সালে একটি পত্রিকা সম্পাদনা করেন। পত্রিকাটির নাম অভিধারা। পত্রিকাটিতে তার লেখা অয়নান্ত গল্প প্রকাশিত হয়েছিল, যেখানে তিনি খুব শৈল্পিকভাবে রাজশাহী কলেজ ও পদ্মাপাড়ের বর্ণনা করেছিলেন। 1948 সালে তার প্রথম নাটক কালো সায়ার লেখেন। এছাড়াও তিনি নবান্ন নামক নাটকে অংশগ্রহণ করেন। তিনি 1951 সালে ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেন। এ সময় নাটক লেখক, পরিচালক ও অভিনয়ে তার দক্ষতার পরিচয় ফুটে ওঠে। নিমাই ঘোষের মাধ্যমে ঋত্বিক ঘটক চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার প্রথম সিনেমা ছিন্নমূল 1951 সালে প্রকাশিত হয়। তিনি এই সিনেমায় সহকারী পরিচালক সহ অভিনেতা হিসাবে কাজ করেন। এর 2 বছর পর তার একক পরিচালনায় মুক্তি পায় নাগরিক। বিমল রায়ের জ্বালা নাটকটি 1957 সালে লেখেন এবং পরিচালনা করেন। এটি তার পরিচালনায় শেষ নাটক। তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে মেঘে ঢাকা তারা 1960 সালে মুক্তি পায়, কোমল গান্ধার 1961 সালে মুক্তি পায় এবং সুবর্ণরেখা 1962 সালে মুক্তি পায়। দেশভাগের যন্ত্রণা নিয়ে তৈরি ঋত্বিকের একাধিক ছবিতে মর্মস্পর্শী সংলাপ ব্যবহৃত হয়েছে। সুবর্ণরেখা চলচ্চিত্র নির্মাণের পর প্রায় 1 যুগ বিরতি দিয়ে অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম শীর্ষক উপন্যাসের কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক ঘটক 1973 সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আগমন করে তিতাস একটি নদীর নাম শিরোনামে চলচ্চিত্র পরিচালনা করেন। মাঝখানে কোনো পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র তৈরি করেননি তিনি। এই চলচ্চিত্র নির্মাণে আগ্রহের কারণ হিসাবে তিনি বলেন, তিতাস পূর্ব বাংলার একটা খণ্ড জীবন। এটি একটি সৎ লেখা। সাম্প্রতিককালে বাংলাদেশে অর্থাৎ 2 বাংলাতেই সচরাচর এরকম লেখার দেখা পাওয়া যায় না। এর মধ্যে আছে প্রচুর নাটকীয় উপাদান, আছে অসামান্য ঘটনাবলী, আছে মধুর সঙ্গীত। অদ্বৈতবাবু যে সময় তিতাস নদী দেখেছেন, তখন তিতাস ও তার তীরবর্তী গ্রামীণ সভ্যতা মরতে বসেছে। বইয়ে
তিতাস একটি নদীর নাম। তিনি এর পরের পুনর্জীবনটা দেখতে যাননি। আমি দেখাতে চাই যে মৃত্যুর পরেও এই পুনর্জীবন হচ্ছে। তিতাস এখন আবার তারুণ্যে উজ্জীবিত। আমার ছবিতে গ্রাম নায়ক, তিতাস নায়িকা। ঋত্বিক ঘটকের পরিচালিত চলচ্চিত্রের মধ্যে নাগরিক, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক আর গপ্প এগুলি বিখ্যাত। কাহিনী ও চিত্রনাট্য মুসাফির, মধুমতি, স্বরলিপি, কুমারী মন, দ্বীপের নাম, টিয়া রং, রাজকন্যা, হীরের প্রজাপতি। অভিনয় করেছেন তিনি তথাপি, ছিন্নমূল, কুমারী মন, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক আর গপ্প ছবিগুলিতে। তার অসমাপ্ত ছবি ও তথ্যচিত্রের তালিকা এই রকম: বেদেনি, কত অজানারে, বগলার বঙ্গদর্শন, রঙের গোলাপ, রামকিঙ্কর, আদিবাসীও কা জীবন। তিনি অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 1970 সালে ভারত সরকার তাঁকে শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 1957 সালে মুসাফির চলচ্চিত্রের জন্য ভারতের পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধার ছাড়পত্র লাভ করেন। 1959 সালে মধুমতি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ষষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন লাভ করেন। 1970 সালে হীরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য 16তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র পুরস্কার প্রধানমন্ত্রীর স্বর্ণপদক লাভ করেন। 1974 সালে যুক্তি তক্ক আর গপ্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1974 সালে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন। বন্ধুরা, এই ছিল বিশিষ্ট এবং বিতর্কিত বাংলা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ছোট্ট একটি জীবন কাহিনী। পরিচালক ঋত্বিক ঘটক এবং পরিচালক বিধু বিনোদ চোপড়ার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।